যে বেজিয়ার টুলের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম দেখবেন দুইটা অ্যাঙ্কর আসে। এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই জায়গা হচ্ছে মোট তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এগুলোকে বলা হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোর নামই অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু এই যে এই একটা আসছে যেটা দিয়ে আমি এটাকে এদিক সেদিক নিতে পারতেছি, এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এটা এখন সাইডে আছে এই কারণে এটার মধ্যে একটা হ্যান্ডেল, কিন্তু এটা মাঝে আছে, এটার দুই দিকে দুইটা হ্যান্ডেল। এই যে আমি এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারি। অ্যাঙ্কর পয়েন্টে ধরে যদি আমি এটাকে এদিক সেদিক নিই তাহলে সম্পূর্ণটা আসবে, কিন্তু যদি হ্যান্ডেলে ধরে এদিক সেদিক নিয়ে আমি যেই দিকের হ্যান্ডেলটাকে সিলেক্ট করব ওই দিক থেকে এটা এদিক সেদিক যাবে বা নাড়াচাড়া করা যাবে। এই জায়গা হচ্ছে প্লাস, এইটা আছে একটা অ্যারো আছে, তারপর ওয়ান একটা ওটি আছে, এদিকে একটা অ্যারো আছে, একটা মাইনাস আছে। এইগুলোর কাজটা কি? কে আবার স্ক্রিন শেয়ার করলো? এই জায়গায় 3, 4, 5, 6টা যে আইকন আছে, এই 6টা আইকন আমরা একটু পরে দেখব। এই জায়গায় হচ্ছে প্রথম বেজিয়ার মোডের মধ্যে 3টা আইকন আছে, এটা তো গতকাল এই 2টা বলছিলাম। এটার মধ্যে সিলেক্ট থাকা অবস্থা আমরা অ্যাঙ্করগুলোকে নাড়াচাড়া করতে পারবো আর হ্যান্ডেলগুলোকে নাড়াচাড়া করতে পারবো। কিন্তু এই প্রথমটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আরো বাড়াতে পারবো। এখানে ডিসপ্লের যে জায়গাতে ক্লিক করি ওই জায়গাতেই নতুন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, আগেরটার সাথে সংযুক্ত থেকেই নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এটার কাজ হচ্ছে এটা। এরপরে এই দিকে যেটা আছে 3 নম্বরে যে আইকনটা আছে এইটাতে সিলেক্ট করলে আপনার সম্পূর্ণ অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর পয়েন্ট বেজিয়ার টুলের মধ্যে যেই কাজটা করছেন সম্পূর্ণ কাজটাকে আপনি এদিক সেদিক নিতে পারবেন, সম্পূর্ণ কাজটাকে আপনি মুভ করতে পারবেন। এটা হচ্ছে মুভ টুল বা এটা দিয়ে যা করা হয় আর কি। এটা আপনি এখন করতেছেন, অথবা ধরেন আপনি একটা শেপ তৈরি করলেন, এখন আমি অ্যাকশন থেকে আমি কিছু অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করে করে কমিয়ে দিচ্ছি। 2টা নিলাম আমি, আর একটা নিলাম আর জয়েন করে দিলাম দুই দিক থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো। সাপোজ আপনি এরকম একটা শেপ তৈরি করলেন, এটা তৈরি করার পর এখন আপনার এটাকে একটু আপনার স্ক্রিনের কর্নার নিয়ে যাওয়া প্রয়োজন, বা এইদিকে নেওয়া প্রয়োজন, ওইদিকে নেওয়া প্রয়োজন, সম্পূর্ণটাকে একসাথে আপনার এই দুটাতে সিলেক্ট থাকলে তো আপনি এটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারবেন না, তখন প্রত্যেকটা অ্যাঙ্করে সিলেক্ট করে আলাদা আলাদা আপনার এদিক সেদিক নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি এই মুভ টুলটাকে সিলেক্ট করেন বা এমনিতেই নিতে পারতেছেন। এরপর হচ্ছে নিচে এই যে দেখেন প্রথমটা, এটার মাধ্যমে তো আপনি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবেন। এরপরে দ্বিতীয় যেটা আছে এটা দিয়ে আপনি এই জায়গাতে এটা জয়েন আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো, 3টা অ্যাঙ্কর পয়েন্ট 3টার মধ্যে জয়েন আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে এই দুইটার মাঝখানে আপনার আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, আপনি এই জায়গায় আরো কাজ করতে চান। সেই ক্ষেত্রে এইটার মধ্যে দেখবেন আপনি এটা থেকে বাম দিকে একটা মানে আইকন আছে, ছোট একটা অ্যারোর মতো আছে, তো অ্যারোটা যেদিকে থাকবে আপনার ওই দিকে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এই যে এখান থেকে জাস্ট প্লাস একটা ক্লিক করবেন, এই যে দেখেন এখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এখন আপনার প্রয়োজন এই দুইটার মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, সেই ক্ষেত্রে আপনি আবার এই যে 2 নম্বর আইকনটাতে জাস্ট একটা ক্লিক করবেন, এই জায়গায় আপনার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই যে আপনি যদি এখান থেকে এখন এটাকে প্রয়োজন আপনার যেভাবে প্রয়োজন আপনি ওইভাবে কাজ করতে পারবেন। আপনার যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয় আপনি সবগুলো এখান থেকে নিতে পারবেন। এটাতে আমার এই দুটো প্রয়োজন নয়, আমি আবার কেটে দিলাম। এরপরে কাজটা আপনার যদি এখন জয়েন্ট প্রয়োজন না, আপনার শুধু এই জায়গায় এই স্ট্রোকটা রাখবেন, সেক্ষেত্রে আপনি আবার এটাকে জয়েন্টটা আপনি ছেড়ে দিতে পারবেন। এই যে এখন জয়েন্ট চলে গেছে, এখান থেকে আবার দিলে আপনি এই জয়েন করতে পারবেন। এরপরে 4 নাম্বার যে আইকনটা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাজটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই যে এটার মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজটাকে বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে রোটেট, এটার মাধ্যমে আপনি এই সম্পূর্ণ যে কাজটা করছেন এটাকে এখানে রেখে আবার
রোটেট করতে পারবেন, এদিক ওদিক ঘুরাতে পারবেন। এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি তো এটা গতকালের ক্লাসে ছিলই। আপনি অপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা হচ্ছে ফিল কালার, মানে যে স্ট্রোকটা, যে বর্ডারটা আপনি ডিজাইন করছেন ওইটার মাঝখানে এই স্ট্রোক কালারটা আসবে। স্ট্রোক না, মানে ফিল কালারটা আসবে। ফিলের পরে যেই কালার ইয়েটা আছে, এই জায়গায় গ্রেডিয়েন্ট আছে এবং কালার আছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার দিলেন। এই কালারটা হচ্ছে আপনার ফিলের মধ্যে আসবে। এরপর হচ্ছে স্ট্রোক। এই জায়গায় চাইলে আপনি স্ট্রোক বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। স্ট্রোকটাও আপনি চাইলে অনেক বড়, যতটুকু হয় 40% পর্যন্ত 40 দিতে পারেন অথবা আরো কম দিতে পারেন। স্ট্রোকের মধ্যেও অপাসিটি আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এগুলো আসলে কাজ যখন অন্য কাজ দেখে দেখে করতে যাবেন বা নিজ থেকে কিছু করতে চাইবেন, এগুলো সবগুলো প্রয়োজনে আসবে। বিশেষ করে এই টুলের সবগুলো কাজ আসবে। তারপরে স্ট্রোকের মধ্যেও আপনি চাইলে অন্য একটা কালার দিলেন, এই যে ভিতরে ফিল কালার এক, স্ট্রোক কালার আর এক, অথবা স্ট্রোকের মধ্যে আপনি শুধু একটা গ্রেডিয়েন্ট কালার দিলেন আর ভিতরে ফিল কালারটা আপনি নর্মালি দিলেন। এই জায়গায় আরো 3টা বিষয় আছে। এই 3টা হচ্ছে রাউন্ড ক্যাপ আছে, আরো 2টা ক্যাপ আছে। এই 3টার কাজ, এই 3টার কাজ দেখানোর জন্য আমি এটা তো করেছি, এটাকে আমি আর একটু ছোট করে এক কর্নারে রেখে দিই। ওকে, এটাকে আমি এদিকে রাখলাম। রাখার পরে আমি এই জায়গাতে এখন আরেকটা মানে আরেকটা কাজ করবো। এই শেপটার মতো অন্য একটা শেপ তৈরি করবো। এই জন্য এখানে এই যে একদম প্রথম কাজ, যে 6টা আইকন আছে, এখান থেকে প্রথম যে প্লাস আইকনটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করলাম। এখন দেখেন আপনার এই আগে যেটা কাজ করছেন ওইটা কিন্তু রয়েছে এক কর্নার। এই জায়গায় নতুন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এটার মধ্যে আমরা এখন কাজ করব। এই এখন দেখেন এই জায়গায় যে অ্যারো আছে, অ্যারোর পরে এখানে 2 লেখা আছে। প্রথম একটা ছিল, একটা শেপ ছিল, যেই কারণে এখানে এক লেখা ছিল। এখন এই জায়গায় একটা শেপ, এই জায়গায় আমরা একটা শেপ তৈরি করব। আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, যে এই কারণে এখানে দুই লেখা আছে। এখন আমি এইটা কাজটা অল্প একটু করলাম, করার পর ধরেন আমার এখন প্রথমটাতে যাওয়ার প্রয়োজন পড়বে। এই কাজটাও আমি করলাম, করার পর আমার এখন প্রথমটাতে যাওয়ার প্রয়োজন পড়বে। এটার মধ্যে আমি কোনো কাজ করব। তো এখন হচ্ছে উপরের যেই এই অ্যারোটা আছে, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব। এই যে দেখুন এখন আমার সিলেক্ট ওই প্রথম শেপের মধ্যে চলে গেছে। এখন আর দ্বিতীয়টার মধ্যে আমি চাইলেও কোনো কাজ করতে পারবো না, এখন প্রথমটাতে কাজ করবো। আবার যদি আমি এই দিকের এই অ্যারোটাতে একটা ক্লিক করি, এই যে এখানে দুই লেখা আসছে, 2 নাম্বারটা সিলেক্ট হচ্ছে। এখন আমি 2 নাম্বারটাকে এদিক সেদিক করতে পারবো। এটার স্ট্রোকটা আমি অনেক বড় করে দিই। বড় করে দিলে আপনারা নিচের এই 3টার কাজ বুঝতে পারবেন। এই যে এটা প্রথমটা হচ্ছে রাউন্ড ক্যাপ। এটার কাজ হচ্ছে কি, এটা যখন আপনি এই রাউন্ড ক্যাপ সিলেক্ট রাখবেন, আপনার যেখানে কর্নার থাকবে এই কর্নারটা এখন দেখেন একদম গোল হয়ে আসছে। আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে দেখেন একদম গোল হয়ে আসছে, কিন্তু আপনার এখানে আরো 2টা কর্নার প্রয়োজন। সেক্ষেত্রে কি করবেন, এই যে এটাতে ক্লিক করলেন, এই জায়গায় দেখেন সোজা হয়, তারপরে এদিকে একটা কর্নার হচ্ছে, এদিকে একটা কর্নার হচ্ছে। এখন আপনার এটা একদম শুধু একটা কর্নার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এই 3 নাম্বার আইকনটাতে একটা ক্লিক করেন, এই জায়গায় দেখেন একটা কর্নার আসছে। এই কাজটা হচ্ছে আপনার ওই কোনো মিনার বানানোর ক্ষেত্রে, রমজানের মিনার বানিয়েছিলেন যে, সেটাতে প্রয়োজন হয়েছিল। এটাও সব কাজেই প্রয়োজন হয়। এখানে রাউন্ড শেপ আছে, আপনার প্রয়োজন হলে এটা ইউজ করলেন, অথবা এটা ইউজ করলেন, অথবা ইউজ করলেন, সবগুলোই প্রয়োজন হবে আপনার। এটা তো হচ্ছে স্ট্রোকের কালার, এখান থেকে আপনার প্রয়োজন মতো স্ট্রোকের কালার দিতে পারবেন। ধরেন আমি এই জায়গায় একটা বানাই, মিনার স্টাইল বানাই। ভাইকে ওই কাজটা না করি আমি এখন হচ্ছে একটা ওই রমজানের ক্যালেন্ডার বানায় না, ক্যালেন্ডারের উপরে যে ইয়াগুলো দেয় মিনার স্টাইল, ওরকম কিছু একটা তৈরি করে দেখাই অল্প সময়।
অর্থাৎ একদম শুধু মানে ডিসপ্লে শুরু থেকে অথবা শেষ থেকে কাজ শুরু করতে হবে, এই কারণে আমি একদম 0-তে একটা দিলাম আর হচ্ছে এদিকে 100-তে একটা দিলাম। তাহলে এই দুই জায়গায় আমার এই অ্যাঙ্করগুলো ওই জায়গায় নিয়ে আমি বসাতে পারবো। যে ধরেন আমি এইদিকে একটা দিলাম, তারপর আবার এখানে আরেকটা অ্যাঙ্কর নিলাম। আচ্ছা, তাহলে এটা আমার ওই দিকে আসবে আর এটা হচ্ছে ওই কর্নারে যাবে আর এটা হচ্ছে মাঝখানে থাকবে। এই যে দেখবেন রমজানের ক্যালেন্ডারগুলোতে এরকম কিছু একটা ব্যবহার হয়। এটা কিভাবে বানায়, এটা কিভাবে তৈরি করে, এগুলো আসলে সবাই ওই গুগল থেকে পিএনজি ডাউনলোড করে তারপর কাজগুলো করে। আমি সবাইকে বলছি যে অন্য কারো পিএনজি আপনারা যত সম্ভব ইউজ না করবেন, নিজে নিজে যেহেতু তৈরি করা যায় এ জায়গায় অন্যদেরগুলো ইউজ না করাই বেটার। তো এতটুকু নেওয়ার পর এটা হচ্ছে এখন শুধু স্টক রয়েছে, এটাকে আমি উপরের অংশটা পর্যন্ত কাজ করব। সেক্ষেত্রে এখন আমি আরো দুইটা নেই। এই কর্নার একটা নিই আর হচ্ছে এই কর্নার একটা নিই, নেওয়ার পরে এই জায়গায় জয়েন করে দিই। ওকে, এই কর্নার এদিকে রাখলাম একটা, আমি উপরে আরেকটা রাখলাম। এদিকে একটা রাখলাম আর হচ্ছে এইদিকে একটা রাখলাম। রাখার পর এখন যদি আমি এখানে চাই ফিল কালার দিতে পারি অথবা শুধু স্টকও রাখতে পারি। এটা আমার একদম ব্যক্তিগত ইচ্ছা। তো এই জায়গায় আমি সর্বপ্রথম হচ্ছে এই জায়গায় স্ট্রোকটা রাখবো, শুধু ফিল কালার আমি দিব না। ফিল কালার না দিয়ে আমি শুধু জাস্ট স্ট্রোকটা রাখবো। এখানে আমি ধরেন 20 দিলাম। দেওয়ার পর এই জায়গায় আমি একটা গ্রেডিয়েন্ট দেবো স্ট্রোক কালারের মধ্যে। এই গ্রেডিয়েন্টটা আমি দিলাম। উপরের অংশটা আমি আরো উপরে উঠিয়ে দিই। ওকে, এটা দেওয়ার পর এখানে দেখেন এই জায়গায় কর্নারটা আমাদের কিরকম হয়েছে, রাউন্ড হয়েছে। কিন্তু এই জায়গায় রাউন্ড থাকলে ভালো লাগবে না, এটাকে অবশ্যই একটা কর্নার হতে হবে। এই এখন হয়েছে। এটাকে চাইলে আরেকটু অ্যাট্রাকটিভ করা যায়। ওকে, এবার আমি এখন ওকে দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমাদের এখন এরকম হয়েছে। তারপর এই জায়গার মধ্যে আমি আরেকটু স্টাইল করতে চাইলে এটাকে আবার কপি করব। যে কপি করলাম, করার পরে এটাকে একটু নিচে বসাবো জাস্ট। করার পর এই জায়গা থেকে আমি হচ্ছে এটার কালারটাকে, যে গ্রেডিয়েন্টটা আমি দিচ্ছি এই গ্রেডিয়েন্টটাকে জাস্ট উল্টে দেব। এটাকে আমি এখন উল্টে দিতেছি। এখন দেখুন এটার মধ্যে অন্যরকম একটা কালার আসবে, যেন মাঝখান থেকে একটা উপরে উপরে আসে ওরকম একটা বিষয় আসবে। এটাকে চাইলে আপনি সাইডে সাইডেও দিতে পারেন। যেমন এই কালারটাকে আমি ডান দিক টু বাম দিকে দিয়ে দিই। ওকে, এবার নিচেরটাকেও আমি ডান দিক টু বাম দিক দিয়ে দিই। এটাকে সিলেক্ট করি, করার পর প্লাসে যাই, দেওয়ার পর রিপ্লেস করে দিই। ওকে, এই যে এইভাবে হচ্ছে এই কাজটা করতে পারেন। এখন হচ্ছে আমার এইদিকে উপর আবার ফিল কালার একটা প্রয়োজন। এখন এটা আমি কিভাবে করবো, এখানে দুইটা আছে, যে কোনো একটাকে আমি আবার সিলেক্ট করলাম, এই যে কপি করলাম, করার পর আমি আবার এই যে এখানে এডিট আছে, আপনি যখন অ্যাঙ্কর দিয়ে কোনো কাজ করবেন যতক্ষণ পর্যন্ত ওই শেপটাকে মার্জ না করবেন এই জায়গায় এডিট অপশন থাকবে, আপনি তখন ওইটাকে আবার এই আগের জায়গায় ফিরে গিয়ে আপনি আবার মডিফাই করতে পারবেন। তো এখন হচ্ছে আমার ওই দুই দিকের অ্যাঙ্করটা আমি একটু বাইরে দিচ্ছিলাম, যে কোনো ওইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো আমি এটাকে একটু না ছোট করবো না, এটাকে একটু নিচে নামাবো জাস্ট। নিচে নামানোর জন্য এখানে মুভ টুল থেকে আমি একটু নিচে নামাই, আমার ছোট করার প্রয়োজন হতে পারে। ওকে, এবার আমি দুই দিক থেকে এগুলোকে একদম কাছে নিয়ে আসি আপাতত মিলানোর জন্য। ওকে, এই যে এই কাজটা কি হচ্ছে দেখেন, এখন এটা আপনার ওই যে সেম সাইজটা ছিল ওই সেম সাইজ অনুযায়ী আপনার আসতেছে না। এই ক্ষেত্রে আপনার কি করেন, এটাকে আপনি যখন এডিট করতে যাবেন তখন হচ্ছে আপনার এই সেম সাইজটা আসবে না, এটাকে আবার একটু সাইজ ছোট হয়ে আসবে। যারা পুরাতন কাজ করে হয়তো তারা বলতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে আমি আবার নতুন একটা টুল থেকে করবো, এটা ডিলিট করে দিয়ে আপনি এখানে আবার আসবেন, আবার আসার পর এখান থেকে এখন তো এই জায়গায় অনেক মোটা জায়গা, এই ক্ষেত্রে আপনি যেভাবেই ওই প্রথমটার মতো এত কষ্ট না করেও মিলাতে পারবেন। এই যে এখন একদম হালকাতে এখন মিলানো সম্ভব হয়েছে। এরপর হচ্ছে আপনার এদিকে একটা দিলেন, এদিকে একটা দিলেন অ্যাঙ্কর পয়েন্টগুলা, এরপর নিচ থেকে আপনি জয়েন দিয়ে দিলেন। ও আমার এখন দুইটা চলে আসছে, আমি একটাকে রিমুভ করে দিই। এই যে এখন আমার দুইটা প্রয়োজন নেই, কিন্তু আমার এখন দুইটা চলে আসছে, সেই ক্ষেত্রে আমি একটা রিমুভ করবো কিভাবে? এই যে একদম শেষ যে প্লাসের পরে যে মাইনাস আছে এখানে ক্লিক করলাম, এই যে এখন দুইটা থেকে আমার আবার একটা হয়ে গেছে। আমি এদিকে দিলাম, এদিকে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি জয়েন্ট তো করা হয়েছে কিনা, হ্যাঁ জয়েন্ট করা হয়েছে, আমি এখান থেকে অপাসিটি দিয়ে দিলাম। ওকে, অপাসিটি দেওয়ার পর এটাকে আমি নিচে দিয়ে দিলাম, অথবা দুইটার নিচে দিয়ে দিলাম। ওকে, দুইটার নিচে দেওয়ার পর আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। এই যে এই শেপগুলো আপনারা নিজে থেকেই তৈরি করতে পারবেন। এখানে চাইলে এখন আপনি ওই যেই রমজান উপলক্ষে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারবেন। এ জায়গায় আরো একটা কাজ করতে পারবেন, যে দুইটা নিচেন এই দুইটা থেকে একটা কপি করলেন, এই যে কপি করার পর এডিটে যাবেন, যাওয়ার পর এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখানে ফিল কালারটাকে 100 করে দিবেন। ওকে, এই যে আবার ছোট হয়ে গেছে, একটু জাস্ট সাইজটা আপনি 100 করে দিবেন। এই যে এইভাবে হয়ে গেছে। তো এবার এটাকে আপনি এই জায়গায় এনে দিলেন, দুইটার নিচে দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, অথবা এই কালার দিলেন। এই জায়গায় যদি আপনার কোনো ইসলামিক ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হয় আপনি ইসলামিক উইন্ডো ব্যাকগ্রাউন্ড এরকম কিছু লিখতে পারেন, লেখলেও আপনি আশা করি ওই ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে যেটা প্রয়োজন আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন সুন্দর। সাপোজ আমি এটাকে ডাউনলোড করি, এখান থেকে জাস্ট ডাউনলোড ইমেজ। ওকে, তো আমরা অ্যাপে চলে আসলাম, আসার পর যে কাজটা করবো এটাকে আমরা ট্যাগ থেকে অ্যাড করবো। গত ক্লাসও ট্যাগটার কথা বলছিলাম, এই যে একদম নিচের যে শেপটা আছে এটাকে আমরা ট্যাগ অ্যাড করবো। এটাতে তো আউট কোনো কালার দেওয়া আছে, আউট কালারটাকে আমি রিমুভ করে দিলাম। এবার হচ্ছে আপনার ট্যাগটা অ্যাড করি।
এই যে এইভাবে হচ্ছে আপনি আপনার উইন্ডো যা প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনি আরো 2টা 3টা পিকচারও অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এগুলো আপনার ওই গুগল থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই। এখানে একটু সময় দিলে আপনি অনেক সুন্দর সুন্দর ইসলামিক ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আপনার যেটা ভালো লাগে সেইটাই জায়গায় এনে আপনি বসাই দিতে পারেন, অথবা আপনি চাইলে ইসলামিক প্যাটার্নও ইউজ করতে পারেন এই জায়গায়। এখানে ইসলামিক প্যাটার্ন লেখলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। ইসলামিক এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিলেন। এখানে আসলেন, আসার পর আপনার এখানে টেক্সচার আগেরটা ডিলিট, এই যে এইভাবে আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। কারণ আপনার যদি এখানে উপরে হালকা একটু অন্ধকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এটাকে আবার সিলেক্ট করে আবার কপি করবেন। এটাকে আপনি এখান থেকে যে কপি করলেন, করার পর এটাকে হচ্ছে এই 2টা লেয়ারের নিচে নিলেন, নেওয়ার পর এটার টেক্সচার রিমুভ করতে পারেন, অথবা টেক্সচার থাকা আপনি এখান থেকে কালারটা কালো কালার দিয়ে দিলেন। এই যে কালো কালার দিয়ে দিন। কালো কালার দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট অপাসিটিটা কমিয়ে দিবেন। অপাসিটিটা হালকা কমিয়ে দিবেন, এই যে যেমন 70 বা 80 এরকম দিলেন। দেওয়ার পরে যে এখানেও একটা ইসলামিক প্যাটার্নের মতো তৈরি হয়ে গেছে। এই কাজগুলো আপনার নিজে থেকে করার চেষ্টা করবেন। এগুলো আসলে শেপ ডাউনলোড করে করাটা আসলে বোকামি। যেগুলো সিএনজি মোবাইলে তৈরি করা পসিবল না ওইগুলো আপনারা ডাউনলোড করবেন, যেগুলো পসিবল ওইগুলো আপনারা ডাউনলোড করবেন না। এবার হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা ফ্লায়ার ডিজাইন করতে পারি। আমরা ফ্রি পিক থেকে যে কোনো একটা পিকচার আনার পর ওইটাকে আমরা কীভাবে তৈরি করবো ওইটা দেখবো জাস্ট। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা, তবে সব হচ্ছে পিএইচডি অথবা এই আপনারা জাস্ট জেপিজিটা ব্যবহার করতে পারবেন। ওইটা এতটা কোয়ালিটিফুল দেয় না ওরা। ফ্লায়ার লিখি, তো এখানে অনেকগুলো ফ্লায়ার আছে, আমি কোনটা নিতে পারি? প্রথম যে 2টা আছে এগুলো চাইলে নিতে পারি। আচ্ছা, আমি 2 নাম্বারটাই নিই, এটা একটু ভালো লাগতেছে বেশি। ডাউনলোড ইমেজ, এটা সাইজের বিষয়টা, সাইজটা তো আমি বলছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি 6500 বাই 9000 দিই, গতকালকের সাইজই 6500 বাই ওকে। জি বলেন। জি, ওই ফুটের বিষয়টাতে এখানে মাপ আনার প্রয়োজন নেই। আপনি 3 ফুট বাই 6 ফুট ব্যানার, এটা তো মোবাইলে করার বিষয় না। ওটা তো আপনার পিসিতে করার বিষয়, এটা তো মোবাইলে করার বিষয় না। মোবাইলের কাজগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য জাস্ট।
A4 সাইজের পিক্সেল কত এটা আপনি যদি গুগলে লেখেন তাহলে অবশ্যই পিক্সেলটা পেয়ে যাবেন, অথবা আমি সাইজটা বের করে আপনারা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেছি। জি, এগুলো আসলে যে কোনো সাইজ প্রয়োজন হলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যা যে কোনো সাইজ প্রয়োজন হলে আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন এটা। এটা এত টেনশনের কোনো বিষয় নাই। এই যে আমাদের সাইজটা একদম সমান সমানই হয়েছে, ততটা কম বেশি হয়নি। এটার মধ্যে হচ্ছে যে কাজগুলো আছে, আমি একটা ডিলিট করি। এই জায়গায় যে কাজটা করছে এটা হচ্ছে শেপ দিয়ে করেছে, এটাও শেপ দিয়ে করেছে, এই তিনটা কাজ এটাও শেপ দিয়ে করেছে। আর ছোটখাটো যে লেখার কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করেছে। সর্বপ্রথম আপনি ব্যাকগ্রাউন্ডের সাইজটা ইয়ে করবেন, এটাকে আমি হাইড করি। ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি এক কালার দিতে চাই, ওদের যে কালারটা প্রয়োজন, আপনাদের যদি কোথাও কোনো কালার পছন্দ হয়, ফেসবুকে হোক অথবা যে কোনো ওয়েবসাইটে হোক, আপনি জাস্ট ওই পিকচারটাকে সেভ করবেন। সেভ করে আপনার এখানে ইম্পোর্ট করে আপনি কালারটা এখান থেকে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। যে কোনো ফাইলের কালার আপনি নিতে পারবেন, ফাইলের কালারে আপনাকে কেউ কপিরাইট দিবে না। এবার হচ্ছে এইটার শেপগুলো আমি একদম বড় শেপটা কীভাবে করবো, বড় শেপটা হচ্ছে আমি বেজের টুল দিয়ে করবো। বেজের টুল নিলাম, নেওয়ার পর এখানে দেখেন আপনার বেজের টুলের ইয়েগুলো কিন্তু দাগগুলো দেখা যায়। সেক্ষেত্রে আপনি নিচে গিয়ে স্ট্রোকের যে কালারটা আছে এখান থেকে আপনি অন্য একটা কালার দিয়ে কাজ করতে পারেন, যে সাদা অথবা লাল দিলে কালারটা একটু দেখা যাইতেছে। এই তো ওরা এই জায়গা থেকে শুরু করছে মূলত, এভাবে দিলাম, এই জায়গায় দিলাম, মাঝখানে একটু রাউন্ড স্টাইল হবে। এটার মতো কিন্তু সেম স্টাইলের শেপও আছে, আপনি চাইলে শেপটাও ইউজ করতে পারবেন। ওকে, এই যে এইভাবে আপনি একটা শেপ তৈরি করার পর পরেরগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অথবা যে শেপটা আছে, আমার মনে হয় শেপ এই স্টাইলের শেপ একটা আছে, হ্যাঁ, এটা নেওয়ার পর আমি যদি ঘুরিয়ে দিই তাহলে হয় কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, এই স্টাইলের শেপটা ওরা এখানে ইউজ করছে। এটা হচ্ছে রাউন্ড, এখানে রাউন্ড করা যায় কিনা আমি দেখি, এখানে রাউন্ড করা যাবে না। সেই ক্ষেত্রে এটাকেও আমরা বেজের টুল দিয়েই করতে হবে। এটা করার পর এখানে হচ্ছে মোট 3টা শেপ আছে আমি যতটুকু বুঝতেছি। এই হচ্ছে একটা, তারপরে এটাকে কপি করে এটার নিচেরটা দিই, একটু সাইজে বড় হবে সম্ভবত। কালারটাকে আমি চেঞ্জ করে দিই, আই ড্রপার দিয়ে যে কালারটা আমার প্রয়োজন আমি সেটা এখান থেকে নিয়ে নিই। এখানে গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্টকে দেখবো না, এমনিতে নর্মালি দেখবো। যেটা হচ্ছে প্রথম শেপটা, এই জায়গায় হচ্ছে আরেকটা আপনার ওই শুধু ইয়ে আছে, স্ট্রোক আছে এই জায়গায়।
স্টকটা কিভাবে নেবেন, এখান থেকে আমি আরেকটা কপি করি, আবার এডিটে যাই, যদিও এটা ছোট হয়ে যাবে, এরপরও আমি অপাসিটিটা, ফিলের অপাসিটিটা 0 করে দিলাম। স্টকের অপাসিটিটা যত আছে 4 আছে সম্ভবত, 4 আছে। এই অপাসিটিটা আমি, এই স্টকটা আমি 4ই রাখলাম, এর বেশি না নিলাম। ওকে, এইটা রাখবেন। এটা রাখার পর আপনার নিচেরটাকে হাইড করে দিন, এটাকেও ওই দুইটার নিচে নিয়ে দিন। এ হচ্ছে একটা, এরপর হচ্ছে আপনার এইটা, এরপর হচ্ছে আপনার উপরে এইটা। তো এইটা হচ্ছে একদম উপরে যেটা আছে, এটার মধ্যে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। এই জায়গায় টেক্সটার থেকে আপনি যদি আপনার নিজের কোনো পিকচার দিতে চান, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনার যে পিকচারটা দেওয়া প্রয়োজন সেটাকে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর আমার এখানে তো কোনো পিকচার নেই, ধরেন এই পিকচারটা আমি দিলাম, এই যে এখান থেকে আপনি এই পিকচারটা অ্যাড করে দিতে পারেন। এই যে এই জায়গার কাজটা হচ্ছে এইভাবে করা হচ্ছে। তারপরও বাকি কাজগুলো আমরা যদি দেখি, এটাকে আমি সবার উপরে নিয়ে আসি। ওকে, এই জায়গায় আরেকটা আছে, এটাকেও আপনি ওই সিস্টেমে করতে পারবেন। এটা কিভাবে করবেন দেখাই। আপনি এখান থেকে যে কোনো একটা কপি করেন, আমি 3 নাম্বারটা কি কপি করতেছি, যেটা হচ্ছে শুধু স্টক আছে, যে এটাকে জাস্ট একটু কপি, আরেকটা কপি করলেন, করার পর এটার স্টকটাকে আরেকটু মোটা করলেন। এই যে একটু মোটা করার পর এটাকে আপনি গ্রেডিয়েন্ট দিবেন। গ্রেডিয়েন্ট থেকে আপনি হচ্ছে উপরে দিবেন সাদা, আর নিচে আমরা কোনো কালার দিব না। উপরে হচ্ছে সাদা দিলাম, আর নিচে হচ্ছে আমরা একদম 0 করে দিব। ওকে, এভাবে দেওয়ার পর জাস্ট ওকে। এই যেটা আর একটু মোটা হবে সম্ভবত। আসলে এগুলো তো সব ইলাস্ট্রেটরের কাজ, আমরা মোবাইলে যতটুকু সম্ভব হয় অতটুকুই করতে পারি, এর বেশি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ ইলাস্ট্রেটরে যে টুলস আছে, এর 100 ভাগের 5 ভাগ টুল হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে নেই, কিন্তু ইলাস্ট্রেটরে কাজ করি, এই কারণে আমি বলতে পারি আর কি এটা। ওকে, এই কাজটা আপনি এইভাবে দিতে পারেন। এরপর হচ্ছে এই দিকের কাজটা, এগুলো আপনি এইটা, এই 3টা কাজ, এই 3টা কাজের জন্য আপনি জাস্ট একটা বানালেই হবে, একটা শেপ তৈরি করলেই হবে। তো ওই শেপটা কিভাবে তৈরি করবেন দেখেন। আবার বেজিয়ারে গেলেন, যাওয়ার পর কালারটা আমি চেঞ্জে দিলাম। এখানে যে যে জায়গার মধ্যে আপনার অ্যাঙ্করগুলো পড়বে, মাঝখানে মাঝখানে নিয়ে দিয়ে দিই, রুলারটা বসে। ওকে, এখানে একটা, তারপর হচ্ছে এখানে একটা, এরপর হচ্ছে নিচে দেবো একটা, আর উপরে একটা। এই মাঝখানে হবে এটা, তাহলে এটার মাঝখানে আরেকটা হবে, আর এটার মাঝখানে আরেকটা হবে। উপরে হচ্ছে আপনার এটা এই জায়গায় বসানোর পর। ওকে, এবার দেখেন কাজটা কিভাবে হয়। এই কর্নার এটা বসালাম, এরপর হচ্ছে আপনার এই কর্নারে আরেকটা অ্যাঙ্কর বসালাম। বসানোর পর এই জায়গায় যেহেতু আমাদের রাউন্ড হবে, এই কারণে হচ্ছে মূলত এই জায়গায় মাঝখানে না দিয়ে দুইটার মাঝখানে দেওয়া আর রুলারগুলো। তারপরে এই জায়গায় একটা অ্যাঙ্কর আসবে, ওইটা ওই দিকে আছে। এই জায়গায় একটা অ্যাঙ্কর আসবে, এই জায়গায় একটা আসবে, এই জায়গায় একটা আসবে, এই জায়গায় একটা আসবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে আমি জোড়া দিয়ে দিলাম। কালারটা বোঝা যাচ্ছে না, আমি দেখি লাল কালার দিলে বোঝা যায় কিনা। আমি ফিল কালার দিচ্ছি।
এখানেও দেখেন স্টেপ লেগে আমার আরেকটা অ্যাঙ্কর চলে আসছে। এই সমস্যাগুলোতে আপনারাও করবেন, সেই ক্ষেত্রে এখানে জাস্ট মাইনাস একটা ক্লিক করবেন, যে আগেরটা চলে গেছে। ওকে ওকে, তারপর এটাকে দিলাম, হ্যান্ডেলগুলো ধরে আমি এই দিক আর ওই দিক সমান করে দিলাম। এটাকে এদিকে দিলাম। ওকে, এই যে মোটামুটি আপনি এইভাবে এই জায়গায় যদি একটু সময় দেন তাহলে আপনি সবগুলা কাজই একদম সুন্দরভাবে করতে পারবেন। এই যে এখন কর্নারগুলো আপনার একটু ভাসানোর প্রয়োজন, আপনি এখান থেকে কর্নারগুলো ভাসাইতে পারবেন। এই কর্নারটা একদম রাউন্ড হয়ে গেছে, এটাকে আপনি চাইলে আরেকটু কর্নার স্টাইল করতে পারবেন। ওকে, এই এবার করার পর আপনার হচ্ছে এটাকে প্রথমটা আপনি ফিল কালার দিয়ে সেট করেন, স্ট্রোকটা বাদ দিয়ে দেন। ফিল কালার দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে, এটাকে কপি করে দ্বিতীয়টাকে আপনি জাস্ট স্ট্রোক দিবেন, ওইটাতে আর ফিল দিবেন না। এটার অপাসিটি আমি 0 করে দিলাম। দেওয়ার পর এই জায়গায় আমি জাস্ট স্ট্রোকটা 4 দিয়ে দিই বা 3 দিই। দেওয়ার পর এই জায়গা থেকে আমি কালার এক কালার দিই। ওকে, এবার এটাকে আমি ওইটার নিচে দিই। ওকে, এটাকে মাঝামাঝি রাখি, এরপর এটাকে একটু বড় করি। এটার কারণে ওটাকে মুভ করা যাইতেছে না। এই যে সমস্যাগুলো হলে আপনি লেয়ারে গিয়ে উপরেরটাকে লক করে দিবেন। লক করার পর আপনি নিচেরটাকে ইজিলি এই যে এভাবে মুভ করতে পারবেন। এই জায়গার মধ্যে কিছু কিছু অংশ দেখা যায় 2-3 জায়গার মধ্যে নেই, ওই জায়গাগুলো আপনি রিমুভ করার জন্য এখান থেকে এই যে ইরেজার টুলে যাবেন। এখানে ইরেজার টুলে আসার পর আপনি কিছু কিছু জায়গায় এখান থেকে আপনি আউট করে দিতে পারেন। এই যে এই জায়গায় একটু নাই, এই জায়গায় একটু নাই, এই জায়গায় একটু নাই, এই যে আবার ওকে। এই যে সিস্টেমটা আপনি এভাবে করতে পারবেন। এবার হচ্ছে আপনার উপরের শেপটাকে আপনি আরেকটা কপি করলেন, যে কপি আমি ওদের সেম কালারটা দিইনি, একটু ব্যতিক্রম অন্যরকম কালার দিই। এই যে এটাতে দেওয়ার পর এটার মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা পিকচার অ্যাড করে দিবেন। এই ওদের শেপ করার স্টাইলটা হচ্ছে আপনার এইরকম, ওরা প্রত্যেকটা এইভাবেই তৈরি করবে। এটা হচ্ছে ওই যে রাউন্ড করার সিস্টেমটা, আপনি চাইলে শেপটা নিয়েও রাউন্ডটা করতে পারতেন, কিন্তু রাউন্ডটা ওইরকম ভাবে এইখানে হয় না, কিন্তু ইলাস্ট্রেটরে সুন্দর সিস্টেম আছে। এবং আপনি চাইলে মাস্ক যে টুল আছে ওই মাস্ক দিয়েও চেষ্টা করতে পারবেন, তবে ফিনিশিং হবে না। ফিনিশিং করার জন্য আপনার এই বেজিয়ার দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। যদি আপনারা সময় নিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের ফিনিশিংটা একদম সম্পূর্ণ হবে। এ জায়গায় যেটা হয়েছে আপনি একদম দুইটা হচ্ছে এরকম ফিল কালারের শেপ থাকবে, আর একটা হচ্ছে স্টকের শেপ থাকবে, তাহলে আপনার একদম ওই ওরা যেরকম দিচ্ছে ওইটার মতো হবে। তারপরে এই জায়গায় হচ্ছে যে কাজটা করছে এটা হচ্ছে আপনার বেজি টুল দিয়ে করছে, আপনারা এই যে জায়গায় 3টা অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছে, এই একটা একটু রাউন্ড হচ্ছে এখান থেকে এই জায়গায়। আচ্ছা, এটা আমি এই কর্নার দিয়ে দিই, এখান থেকে এই জায়গায় আমি আরেকটা দিই, দেওয়ার পর এখান থেকে আমি জয়েন্ট করে দিই।
আসলে দেখা যাচ্ছে না। এই যে অপাসিটি আপনি 100 করে দেন, করার পর ওদের কালার মতো আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দেন। যে এতটুকু করার পরে এই যে এখন এটাকে আবার কপি করবেন, আবার এডিটে যাবেন, যাওয়ার পর এখন আপনার যে স্ট্রোক আছে স্ট্রোকটাকে তারই রাখবেন, আর হচ্ছে যেই ফিল কালার আছে ফিল কালারটাকে আপনি আবার অপাসিটি 0 করে দেন। করার পর জায়গায় জাস্ট স্ট্রোক আছে, এই স্ট্রোকটাকে আপনি একটু বড় করেন, বড় করে আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে দিতে পারেন, অথবা এটাকে আপনি ডিলিট করে দেন, দিয়ে জাস্ট শুধু স্ট্রোকটা রাখেন। এই জায়গায় বসান একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে এই জায়গায় বসানো হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর একটু রাউন্ড সিস্টেম করে দেন। ওকে, 2 4 আছে, 4ই থাক বা 3 দিই, এরপর হচ্ছে আমি ওইটার সাথে সাথে মিলে ওইরকম একটা কালার দিই বা সাদা দিই, যেরকম কালার করেন এই যেইভাবেও আপনারা দিতে পারেন। কাজগুলো হচ্ছে আমার মূল টুলের কাজগুলো আপনারা বুঝতে হবে কোন কাজটা। এই যে একটা আপনার এই ফ্লায়ার তৈরি করার জন্য যতগুলো কাজ হয়েছে সবগুলো কাজ কিন্তু আপনার এই বেজের টুল থেকেই হয়েছে। এই কারণে বেজের টুলটা শিখাটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি একদম শুরুর দিকে। এই জায়গায় এই শেপটা তৈরি করেন, আপনার এখানে বেজিয়ার প্রয়োজন, এটা করেন এও বেজিয়ার প্রয়োজন। লেখাগুলো আশা করি সবাই অ্যাড করতে পারবেন, এখানে একটু বড় লেখা ছোট লেখা, এই শেপ এই শেপ এই শেপ এগুলো সব বেজিয়ারের কাজ, এইটাও আপনার বেজিয়ার থেকে করতে পারবেন। তারপর মাঝখানে আপনার 3টা আছে, এই যে মাঝখানে যে 3টা কাজ আছে এটা দেখেন কিভাবে করবেন। এই যে এটা আছে, এটাও আপনি এখান থেকে বানাতে পারবেন, এটাও আপনার পিএনজি ব্যবহার লাগবে না। যে অ্যারোতে যাবে, অ্যারোতে আসার পর আমার 2 দিকেই প্রয়োজন। এই যে 2 দিকেই দিলাম, এবার আমি একদম দুইটাই ছোট করবো, এটা হচ্ছে 130 না আরো ছোট দিব, 110 দিলাম। স্ট্রোক তো আমার প্রয়োজন নেই এটার মধ্যে। এটাকে আমি একদম চিকন দিলাম, দেওয়ার পর আমি এটাকে জুম করে দেখি ঠিক আছে কিনা। এখান থেকে ওকে দিই। ও, এটার ইয়াটা একদমই ছোট হয়ে গেছে, আসেনি। এটাকেও আমি আবার এডিট করতে পারবো, দেখেন এডিটার, এখান থেকে যে টুল দিয়ে কাজগুলো করা হয় সেগুলো এখান থেকে এডিট করা যায়। যে একটু মোটা রাখলাম, এটাকে 220 দিলাম, এটাকেও আমি 220ই দিই, 220। ওকে, সাইজটা আমি সম্পূর্ণ একসাথে ছোট করি। ওকে, করার পর আমি এটাকে একদম চিকন করে দিতে পারি। চিকন করার পর এখন দেখেন এই যে আমি চাইলে এই জায়গায় একটা বসাতে পারবো, এখন আবার কপি করে। এটা তো অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমি লেয়ার থেকে গিয়ে সিলেক্ট করি। এভাবে না করা গেলে আপনি এখান থেকে এই যে রিলেটিভ পজিশনে যাবেন, গিয়ে এটাকে আপনার যে জায়গায় নেওয়ার প্রয়োজন এই জায়গায় নেবেন, নেওয়ার পর আপনি জাস্ট ডিসপ্লেটাকে একটু জুম করবেন, করার পর এবার হচ্ছে আপনি এটাকে যেদিকে বসানোর প্রয়োজন সেদিকে বসাতে পারবেন। এই যে দেখেন এইটার ওইটার মধ্যে কোনো পার্থক্যই নেই। এই কাজগুলো হচ্ছে সবাই আমার ওই পিএনজি নিয়েই করে, পিএনজি ডাউনলোড করেই করে। এই কাজগুলো আসলে পিএনজি ডাউনলোড করে করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখান থেকে এই টুলের কাজগুলো শিখেন তাহলে আপনি সব নিজে থেকে করতে পারবেন। আমি যে কাজগুলো করি আমি ততক্ষণ পর্যন্ত গুগলে গিয়ে কোনো পিএনজি ডাউনলোড করি না, ততক্ষণ পর্যন্ত এটা মোবাইলে করা সম্ভব হয় না। মোবাইল করা যেগুলো সম্ভব ওইগুলো আমি অবশ্যই মোবাইলে করি, আর যেগুলো মোবাইলে সম্ভব না ওইগুলো আমি ডাউনলোড করে তারপর কাজ করি। তারপরে এখন হচ্ছে নতুন সিস্টেম, এখন মোবাইলে সম্ভব না হলে পিসিতে করি, পিসিতেও সম্ভব না হলে এরপর হচ্ছে গুগলে দিই। আপনারা পারবেন তো সবাই সেগুলো তৈরি করতে? সাজিদ ভাই,
এই প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। দেখা যাচ্ছে 10 ক্লাস বলছি, আপনারা 10 ক্লাস দেখে কতটুকু শিখতে পারবেন এটা আমি বুঝি, কারণ আমি শিখছি কীভাবে বা আমার কতদিন লাগছে এটা আমার আইডিয়া আছে। তা আপনারা হচ্ছে কোনো সাহস করতে পারেন না, এই কারণে হচ্ছে আপনাদেরকে 10টা ক্লাস দেওয়া। 10টা ক্লাস দিলে আপনারা মোটামুটি সাহসটা করতে পারবেন, টুলের কাজগুলো মোটামুটি বুঝতে পারবেন। এরপরে আপনাদের মানে প্র্যাকটিস করার মতো একটা ভিতরে ইচ্ছে আসবে, এই কারণে হচ্ছে মূলত 10টা ক্লাস দেওয়া। জি 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 জি। গতকালের ক্লাস দেখে কে কতটুকু ফায়দা অর্জন করছেন ওইটা একটু বলেন। গতকালের বলতে গত ক্লাসে আর কি। বাকিরা বাকিরা মনে হচ্ছে বলার মতো পরিস্থিতিতে নেই। ভাই গত ক্লাসে ছিলেন হাদি ভাই? আপনারা তো থাকেন না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনাদেরকে কিন্তু ধরে ধরে শিখিয়ে দেওয়ার মতো আপনাদের ওইরকম ইয়ে নেই কারো। আপনারা তো ক্লাসেই থাকেন না, ক্লাসে থাকলেও মোটামুটি আপনারা শিখতে পারবেন। এছাড়া যদি আপনার ক্লাসে না আসেন, আপনাকে কেউ বলবো না যে আপনার ক্লাসে কেন আসেননি বা ক্লাসে আসেন, আপনাদেরকে ধরে ধরে কেউ ক্লাসে আনবে না। আপনারা নিজে থেকে নিজের উদ্যোগেই আসতে হবে যদি শিখতে চান। মোটামুটি আপনার এই আইডিয়াগুলো কিন্তু আপনার নেওয়া প্রয়োজন এখান থেকে। কাজগুলো এগুলো আপনি ইউটিউব দেখে দেখেও করতে পারেন, কিন্তু এই আইডিয়াগুলো আপনি নিতে পারবেন না এইভাবে। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চুপ থাকেন, স্পষ্ট না হলে কথা বলে আর ঝামেলা বাড়াবেন না। 19 জন আছেন, টোটাল 19 জন আছেন এখানে। ওয়ালাইকুম আসসালাম শাহিনুর রহমান ভাই।